পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জে যাওয়ার সময় শুট আউট, গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী। বুধবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়ার থানার ইরকচলা কালীবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এদিন রায়গঞ্জ থানার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় আসামি পুলিশকে লক্ষ্য করে এই কাণ্ড ঘটায়। এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন। মোট 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ওই পুলিশ কর্মীরা তারা চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় যে এদিন ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল দুই আসামিকে, যারা এক অপরাধের মামলার সঙ্গে যুক্ত ছিলেন। আদালতের শুনানি শেষ হতেই দুজনকে নিয়ে যাওয়া হচ্ছিল রায়গঞ্জের দিকে। যখন গোয়ালপুকুরে পাঞ্জিপাড়া এলাকায় পুলিশ ভ্যান পৌঁছায় তখন আচমকাই শুরু হয় গুলিবৃষ্টি। তাতেই আহত হন নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য নামে দুই পুলিশ কর্মী। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। যদিও কে বা কারা গুলি চালিয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে দুই আসামি পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদেরকে গুলি করেছে, কিন্তু সবটাই অনুমান। সূত্রের খবর, দুজন আসামির মধ্যে একজন পলাতক। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে দুই পুলিশ কর্মীকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ইসলামপুর পুলিশ জেলার সুপার জেবি থমাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে তদন্ত করে দেখা হচ্ছে কি করে এমন ঘটনা ঘটলো। আপনাদেরকে শোনাবো গাড়ির চালক রাহুল দেবদাস কি বলছেন। দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি, ওদের গুলি লেগেছে। তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল, অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল। তো আমরা যাচ্ছিলাম, হট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয়। পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো, ওদের গুলি লেগেছে। একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে, একজনকে একটা। ঠিক আছে। তো ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমেছিল। নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি। তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে, গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল, রাস্তার লোকজন জমা হয়েছিল। তারপরে আমার গাড়ি দেখে আটকালো, তারপরে গাড়ি থেকে তুলে দিল, তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম। আসামিটা গুলি করেছে নাকি? হ্যাঁ, আসামিকে। পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো আপনাদের। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। একটা ইনসিডেন্ট হয়েছে, একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। এই নিয়ে আমার কলিগ তন্ময় চক্রবর্তীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। যে এই রাজ্যে এই যে শুট আউটের ঘটনা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক একটা রুটিন মাফিক হয়ে গিয়েছে। আজকে এই জেলায় উত্তর দিনাজপুর হচ্ছে, কালকে অন্য জেলায় হচ্ছে, এরকম কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু খবর পাচ্ছি সংবাদ মাধ্যম বা বিভিন্ন সূত্রে। কিন্তু এই যে একটা গতকালকের ঘটনা, সেটা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা। যে পুলিশ কর্মীরা সাধারণ মানুষের নিরাপত্তা দিবে, তারা এবারে গুলিবিদ্ধ হলো আসামিদের দ্বারা। অর্থাৎ বলা চলে যে তাদের নিরাপত্তাটা কোথায়। ঘটনা যেটা ঘটেছে সেটা হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আদালত থেকে যখন আসামিকে নিয়ে যখন রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে আসছিল পুলিশ, সেই সময় ইকোরচলা, পাঞ্জিপাড়ার কাছে ইকোরচলা একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের পাশে সেখানে কিন্তু হঠাৎ করে সেই আসামিরা পুলিশ কর্মীদেরকে বলে যে গাড়িটা দাঁড় করানোর জন্য, এবং তারা বাথরুম চেয়েছে বলে তারা দাঁড়ায়। যখনই সেই গাড়িটা দাঁড়ায় সেখানেই কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই পুলিশ কর্মীদের উপরে কিন্তু এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মানে তাদের কাছে গান, অর্থাৎ যে পিস্তল বা বন্দুক এলো কোথা থেকে। অনেকেই অনুমান করছে যে পুলিশের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে পুলিশকে তারা গুলি করেছে, এবং দেখা গেল যে এলোপাথারি যে গুলি করে তাতে কিন্তু দুইজন পুলিশ কর্মী কিন্তু গুরুতরভাবে আহত হয়। এর অবস্থা আশঙ্কাজনক হয়। তাদের সঙ্গে সঙ্গে কিন্তু কালকে রাত্রে বেলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা কিন্তু এখন হচ্ছে মানে গুরুতর, তাদের চিকিৎসা চলছে। এদিকে
এই ঘটনার পরে কিন্তু পুলিশ কর্মী অর্থাৎ জেলা ইসলামপুর যে জেলা যে পুলিশ রয়েছে, সেই পুলিশের যে পুলিশ সুপার রয়েছে জবি থমাস, তিনি কিন্তু বক্তব্য বলেন যে এই ঘটনা কিন্তু সত্যিই একটা দুর্ভাগ্যজনক ঘটনা। বন্দুক এলো কোথা থেকে আসামির কাছে, সেটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন। কারণ সেখানে কিন্তু কেউ কিন্তু সেইভাবে কিন্তু দেখতে পায়নি, কিন্তু অনুমান করা হচ্ছে বা প্রত্যক্ষদর্শীরা তারা যারা ওই এলাকায় যারা সেই সময় ঘটনাস্থলে আশেপাশে ছিল, তারা মনে করছেন যে এই যে আসামির কাছে তো বন্দুক কোনোভাবেই আসতে পারে না। তাহলে কি এটা কি পূর্ব পরিকল্পিত? আসামিরা মানে যে তারা ইসলামপুর থেকে রায়গঞ্জে যাবে সেটা মানে জানতে পেরে গিয়েছিল আসামিরই অন্য কোন মানে পরিচিত লোকরা, তারা সেখানে ফলো করছিল এবং তারাই সেই ঘটনাটা ঘটিয়েছে, নাকি এই যে আসামি যখন ওই ভ্যান থেকে যখন নামছিল সেই সময় হঠাৎ করে ওই পুলিশ কর্মীদের কাছ থেকে যে রাইফেল ছিনতাই করে নিয়ে তাদেরকে গুলি করে, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ ব্যাপার। সেটা নিয়ে কিন্তু একটা আমার জোর কিন্তু তদন্ত শুরু হয়েছে। এদিকে যে জেলা যে ইসলামপুর জেলা পুলিশ সুপার জবি থমাস বলেন যে এই এখন যেহেতু সেই দুজন পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, তাই তাদের চিকিৎসার ব্যাপারেই তারা কিন্তু মনোনিবেশ বেশি করেছে। আর তারপরে কিন্তু তারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা কিংবা তাদের বয়ান রেকর্ড করার পর তারা পূর্ণাঙ্গ তদন্ত তারা শুরু করতে পারবে। কিন্তু ইতিমধ্যে গতকাল রাত থেকে যে ইকোর চালাতে ঘটনাটি ঘটে, সেখানে কিন্তু পুলিশ ছয়লাভ হয়ে যায় এবং শুধু তাই নয়, মানে কুকুর কে নিয়ে গিয়ে সেখানে কিন্তু তল্লাশি চালানো হয় এবং গতকাল রাত থেকে কিন্তু এখনো অব্দি সেখানে কিন্তু পুলিশ ছয়লাভ হয়েছে এবং পুলিশ কিন্তু এই ঘটনায় যে আসামি একজন পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য কিন্তু জোরদার তল্লাশি শুরু করেছে। পুলিশ কর্মী গতকাল রাত থেকে কিন্তু পুলিশ কর্মীর যে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, এখনো কিন্তু পরিস্থিতি কিন্তু খুব একটা উন্নতি হয়নি, চিকিৎসা কিন্তু জোর কদমে চলছে। এদিকে একটা কথা তোমাকে বলে রাখা দরকার, যেখানে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে কিন্তু ঢিলছড়া দূরত্বেই কিন্তু বিহারের সীমান্ত এলাকা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে পুলিশ যেটা তদন্ত করে দেখছে যে বিহার থেকে কোনো অপরাধীরা তারা এখানে এসে তারা এই যে আসামির যে মানে কে ছাড়ানোর জন্য তারা পূর্ব পরিকল্পনা করছিল কিনা সেই নিয়ে তারা কিন্তু তদন্ত শুরু করছে। ইতিমধ্যে কিন্তু বিহারের পুলিশের সাথে কিন্তু এই যে ইসলামপুর জেলা পুলিশ তারা কিন্তু যোগাযোগ করতে শুরু করেছে যে একজন আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।